না হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমার ইচ্ছা নবীজি আপনার জুব্বা মোবারকটা যেন আমি খাদিজার জন্য কাফনের কাপড় হয়ে যায়। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? ও মুসলমান, আমার নবীজি বললেন, খাদিজা এক নাম্বার চাওয়া তাহলে আমি নবীর জুব্বা মোবারক। নবীজি বললেন, খাদিজা দুই নাম্বার তোমার কি চাওয়া বলো। এইবার হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও দুই নাম্বার চাওয়া হলো আমি খাদিজাকে যখন কবরের ভিতরে রেখে আসবে, কবরের মাটিগুলো এপাশ থেকে ওপাশ চাপ দিবে, নবীজি ওই অন্ধকার গহীন কবরে ওইখানে আমাকে দেখার মতো কেউ থাকবে না। আমি খাদিজা, আমার বড় ইচ্ছে হয় নবীজি আপনি যদি ওই কবরে একটাবার শুইতেন, আমার বিশ্বাস ওই কবরে আমাকে চাপ দিত না। আমার নবীজি বলে, খাদিজা তোমার যদি এটাই বিশ্বাস হয়ে থাকে, আমি নবীজি আল্লাহ যদি চায় তোমার এটাও পূর্ণ করব। আপনাদের মনে আছে? এখন তো আমরা শুধু ফতোয়া দেই না, এর কোনো দাম নাই, কোনো কাম নাই, 2-4 রাকাত নামাজ পড়ে ঘুম পারলেই যথেষ্ট। কিন্তু আগে দেখেছি সারা রাত মানুষ কি করছে, মসজিদে ইবাদত বন্দেগী করছে, ঠিক না? তার জন্য মসজিদে গেছে। নাম্বার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই যে এতদিন দুনিয়াতে থাকলাম, আমারও যদি কোনো সময় বিপদ হয়েছে, কেউ না কেউ তো সহযোগিতা করেছে, ও নবীজি, কিন্তু সামনে এমন একটা দিন আমার জন্য অপেক্ষা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা সময় অপেক্ষা করে, ওই যে অন্ধকার কবর, ওই কবরে দুনিয়ার কেউ তো সঙ্গে যাবে না। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগত, বড় হারের পক্ষ থেকে, শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। এক নাম্বার চাইলেন খাদিজা, নবীজি আমি যখন এই দুনিয়া ছেড়ে আমি খাদিজা যখন চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে অন্ধকার কবরে আমাকে যখন রেখে আসবে, নবীজি এই দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমার যেন কাফন হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমার ইচ্ছা নবীজি আপনার জুব্বা মোবারকটা যেন আমি খাদিজার জন্য কাফনের কাপড় হয়ে যায়। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? ও মুসলমান, আমার নবীজি বললেন, খাদিজা এক নাম্বার চাওয়া তাহলে আমি নবীর জুব্বা মোবারক। নবীজি বললেন, খাদিজা দুই নাম্বার তোমার কি চাওয়া বলো। এইবার হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও দুই নাম্বার চাওয়া হলো আমি খাদিজাকে যখন কবরের ভিতরে রেখে আসবে, কবরের মাটিগুলো এপাশ থেকে ওপাশ চাপ দিবে, নবীজি ওই অন্ধকার গহীন কবরে ওইখানে আমাকে দেখার মতো কেউ থাকবে না। আমি খাদিজা, আমার বড় ইচ্ছে হয় নবীজি আপনি যদি ওই কবরে একটাবার শুইতেন, আমার বিশ্বাস ওই কবরে আমাকে চাপ দিত না। আমার নবীজি বলে, খাদিজা তোমার যদি এটাই বিশ্বাস হয়ে থাকে, আমি নবীজি আল্লাহ যদি চায় তোমার এটাও পূর্ণ করব। খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার চাওয়া আপনার কাছে। এই দুনিয়ার যখন সবাই আমাকে দাফন করে চলে আসবে, কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, ওয়ামান দীনুকা, ওয়ামান নাবিয়ুকা। এই 3টা প্রশ্ন যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ফেরেশতারা এসে যখন আমাকে করবে, নবীজি আমি খাদিজা ভয় লাগে, আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে তো আমি বড় বিপদে পড়ে যাব। নবীজি আপনার কাছে 3 নাম্বার চাওয়া হলো, যখন সবাই চলে আসবে, নবীজি আপনি আমার 3টা প্রশ্নের জবাব দিয়ে চলে আসবে।
কয়টা জিনিস চাইলেন নবীর কাছে? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আর আজকে মা বোনদের চাওয়া কি রকম থাকে? দিতে হবে দামি শাড়ি, দিতে হবে গলার হার, যদি না দাও তোমার সংসারে কি, তোমার সংসারে কপালে গুড়ি, এই কথা বলে কি বলে না? খাদিজারও চাওয়া আর আমাদের মা বোনদের চাওয়া পার্থক্য হলো একটাই, খাদিজার ভিতরে ছিল কোরআন আর আমাদের মা বোনদের কলিজার ভিতরে আছে স্টার জলসা জি বাংলা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যে পর্যন্ত ঘরে থেকে টেলিভিশন না সরাইতে পারবো, যে পর্যন্ত স্টার জলসা জি বাংলা না সরাইতে পারবো, কোনোদিনও ঘরে শান্তি আসবে না। শান্তি যদি চাও ধরো মুসলমান আল কোরআন। বলেন ধরার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা সকলকেই কোরআন ধরে, কোরআন বুঝে, কোরআন দিয়ে আমল করার মতো তৌফিক দান করে। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ না, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার বেলায় সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ মরণের সময় আমরা সবাই আশা করি আপনজন সবার সাথে একটু দেখা যেন আমাদের হয়। আমরা সকলে বলি আমিন। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার বেলায় সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। তোরে ধরতে লাগবে চার জনাম, আপন পাবি কয় জনাম, তোরে ধরতে লাগবে চার জনাম, আপন পাবি কয় জনা, একলা পেলে খাবে তোরে সিল সগুনার কাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো এমনই তো হয়, এই যে জীবন আল্লাহর দেওয়া তোর তো কিছু নয় রে, তোর তো কিছু নয়। কাঁদিস না মন শিশুর মতো এমনই তো হয়, এই যে জীবন আল্লাহর দেওয়া তোর তো কিছু নয় রে, তোর তো কিছু নয়। মাটির দেহে প্রাণের ময়না চিরদিনই আপন হয় না, মাটির দেহে প্রাণের ময়না চিরদিনই আপন হয় না, পালিয়ে যাবে খাঁচা ছেড়ে একটু পেলেই ফাঁক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ না, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ না। লা ইলাহা
একটু আওয়াজ দিয়ে বলি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরপেসর পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত কবরস্থানের উন্নতি কল্পে 14তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলম মন্ডল, বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সকলে বলি আমিন। আজকের এই তাফসীরুল মাহফিলের প্রধান অতিথি হিসেবে থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য 65 সিরাজগঞ্জ 4 উল্লাপাড়ার সাবেক এমপি জনাব এম আকবর আলী সহ আজকে এই মাহফিলের বিশেষ অতিথি, সম্মানিত অতিথি। আল্লাহ সকলকেই কোরআনের মাহফিলের জন্য কবুল করে নেক, আমরা সকলে বলি আমিন। আল্লাহ পাক সকলের হৃদয়ের ভিতরে কোরআনের আলো দিয়ে আলোকিত করে দেখ, আমরা সকলে বলি আমিন। মঞ্চে উপস্থিত হযরতুল উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে নিজাম, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আজকে মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি জামাল উদ্দিন সাহেব সহ সাউন্ড সিস্টেমের মাধ্যমে যতদূর আওয়াজ যায় সকলের নিকট রইল আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আশা করি সকলেই আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? সকল ক্ষমতা যার হাতে, আওয়াজ করে বলেন তার নাম কি? যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে আজকে আখিরি বাড়ির উন্নয়নের জন্য যে কিছু সময় এখানে ব্যয় করার মতো তৌফিক যে আল্লাহ পাক দান করলেন, এর জন্য আমরা খুশি না বেজার? কারা কারা খুশি না দুহাত তুলে দেখাই। দেখছেন দেখছেন অবস্থা, বুঝতে পারি নাই, তাই না? বুঝতে পারি নাই, না বুঝে গুনাহ করলে তো আল্লাহ মাফ করে দেয়, দেয় না? কিন্তু জানার পরে, বোঝার পরে যদি গুনাহ করা যায় তাহলে কি আল্লাহ মাফ করে দেয়? আপনারা আমার কথা বুঝতে পারেন না? শায়রে বলছেন, কেউ যদি বলে হুজুর চিল কালে নিয়ে গেছে, চিলের পিছনে দৌড়ান যাবে না, কানে আগে হাত দেওয়ার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ করে বলেন আছে না নাই? তাহলে আমরা কারা আজকে এই আরামের ঘুম হারাম করে দিয়ে কোরআনের মর্যাদার কারণে আমাদের পূর্বপুরুষ, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে আসছেন তাদের রূহের মাগফিরাতের জন্য আজকে আমরা এখানে আসতে পেরে, বসতে পেরে যারা যারা খুশি দুহাত তুলে আমার রবকে দেখা দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, স্টার জলসার আলো। বংশে থেকে যদি কোন ঘরে ঘরে জালো, সামনের লোক কি করবে? ইনি এবার বুঝতে পারে নাই, আপনারা এর আগে বুঝতে পারেন নাই, এবার ইনি বুঝতে পারে নাই। বন্ডি বন্ডি কাট রাগ করলেন, রাগ করলেন। স্টার জলসার আলো জ্বালা যাবে, জ্বালা যাবে, জ্বালা যাবে না। স্টার জ্বালা আলো বন্ধ হোক, বন্ধ হোক, ঠিক আছে না? তো সকলে বলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাবারক তাআলা এত সুন্দর একটা পরিবেশে আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করলেন, এর জন্য তো আমরা সবাই খুশি, নাকি বলেন? তাহলে সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। হামদনাথের পরে সেই নবীজির উপরে দরুদ এবং সালাম পাঠ করছি, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কায়নাত সৃষ্টি করতেন না। সেই নবী, যেই নবী আমার আপনার জন্য তার জিন্দেগীর 63 বছর কাঁদলেন, যেই নবী এখনো মদিনায় মুনওয়ারায় শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন, যেই নবী হাসরের ময়দানে তার উম্মতকে জান্নাতে না নিয়ে নবী আমার জান্নাতে যাবে না, এমন দয়ার নবী, মায়ার নবীর উপরে দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? যদিও আজকে সমাজে কিছু খেকশিয়াল, পাদিশিয়াল, কিছু আলেম বিদ্বেষী ওলামায়ে কেরাম ফতোয়া দেয় নবী আমার আপনার মতো সাধারণ মানুষ, এরা বলে নবীর পক্ষে স্লোগান দেওয়ার প্রয়োজন নাই, এরা বলে নবী মারা গেছে তো শেষ, নবীর উপরে মিলাদের প্রয়োজন নাই। এই রকম
কুলাঙ্গার বাংলার সমাজে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমরা মুসলমান বীরের জাতি, আমরা ভয় করি না কোন রক্তচক্ষুকে, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু কোরআনের বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে কেউ যদি কোনো কটূক্তি করে আমরা জীবন দেব, কিন্তু ওই কুলাঙ্গারের সাথে আমরা কখনো আপোষ করব না। কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। বেজার হইলেন? অল্প সময় কথা হবে, কিন্তু কথাগুলো হবে যেই কথাগুলো বললে আমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি হতে পারে। এর জন্য আপনাদের সজাগ থাকতে হবে, কথাগুলো বুঝতে হবে। কি বুঝতে হবে? কথাগুলো বুঝতে হবে। প্রিয় মুসলমান ভাইরা, যেই জায়গার উন্নয়নের জন্য আজকে মাহফিল দেওয়া হলো, পৃথিবীর বুকে সবচেয়ে আসল ঠিকানা হলো এই জায়গা। আপনি আজকে যতই বাড়ি গাড়ি করেন না কেন, লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে আপনি আপনার বাড়ি সাজাইলেন, ঘর সাজাইলেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন না আপনি ওই ঘরের ভিতরে একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট অবস্থান করতে পারবেন। এই গ্যারান্টি আমি আপনাকেও দিতে পারবো? একটু আওয়াজ দিয়ে বলেন দিতে পারবো কি? কেউ কিন্তু দিতে পারবো না। কিন্তু যেই জায়গায় অনন্ত